আজ এনে কমো এনে চলবে, উঠতাম করলে উঠবে, বইতে করলে বইবে। আয় পুরুষ হিসেবে কি আর কোনো স্বাধীনতা নাই? স্বাধীন জীবন বিয়ের আগে কাটাইছে, অন ভুলি যাগই। অন গড়ে চলবে একমাত্র আর হুকুম। বউয়ের জাতটাই কি এরকম নাকি শুধু আর গে এরকম আল্লাহ না জানে। জিয়ে নে যাবে আর পারমিশন লই যাবে, আর যে টাইমে করে এতাম কুমু হে টাইমে করে চলি যাবে। বাথরুমে যাই বললে পারমিশন লাগবে নি। এই একটা কাজে আমি অনুমতি দিয়ে দিছি, আর প্রত্যেকটা কাজে আর পারমিশন লই যাবে। আজ যে মাসের কয় তারিখ মনে আসছে নি? আজ যা মাসের শেষ দিন। বেতন গুনছেন না হেবে এনে মুট করিয়ে এনে আর দিবে, একটা টাকাও ভাঙবে না। বেগুন তোর দেমু বলতে আর পকেট খরচ আছে না? তোর আবার কি এর পকেট খরচ? বন্ধু বান্ধব লো 100 টাকা খাই, হিগুনে 10 দিন বিল দিলে আয় কি একদিন বিল দেন উচিত না? অসম্ভব, বন্ধু বান্ধবের লগে কোনো চা খানের দরকার নাই। আই ঘরে বানাই দি মুহিগেন প্লাসে রাখি রেখি খাইবে। এটাও কি একটা জীবন হইল নি? এই চুপ, কিয়ে কইলে আই এনে কইছে এনে চলতে হইব। সকাল 9টা বাজে অফিসে যাইতে হইব, তাড়াতাড়ি নাস্তা দাও। অসম্ভব, ভালোকে কথা পারিস না, নিজে হাইলে বানাই খাও। আর নইলে বাজার তুন যাই খাইল গিও। আয় আবার কতক্ষণে কিয়ে গেলাম। সোজা বাড়ি জগরের তুন, ডিউটি শেষে আইতে বেতন গুন লই এবে। বউ আমার লাগে যেন বেশি পণ্ডিত গিরি দেখাইতে স্যার, এটা শেষ চাইলই কনায় যায় খাড়ায়। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি রে জি, কোনো আপডেট খবর আছে নি? আনের গো জামাইরে লইয়া না হাইলাম না, হিগে কই এই মাসের বেতন তুন 1000 টিয়া রাখি দিব, বন্ধু বান্ধবের লগে চা খাইবার লাই। জামাইরে আরো টাইট দে তুই, এত বেশি খরচ করেন হইলে তো হইতো না। সামনে অন্য মেলা খরচ আছে। অন তাইলে কি করা উচিত? বেতনের টেয়া যদি বেগুন না দে তাইলে তুই সিলে সিলি শুরু করবি, তুই দেখবি বেগুন বার করে দিবি। এটাই করু, মন টিয়া না দি কন্যা যাইব। আজ যে তো বেতন হাইছো চাই মুই তো। ধরো ইয়েনের 27,000 আছে, 1000 টাকা আয় রাখছি। টিয়া রাখবে কিলে তোরে হেতে কিয়ে কই দিছি। একটু বুঝার চেষ্টা করো, এভাবে চলা যায় না, পকেটে কিছু টাকা রাখা লাগে। লাগলে 20-30 টিয়া নিও, আর তুই নন টিয়া বেগুন দি দো আরে। এই অবজানের লগে তক্র করতে পারতাম না। বাবু এ ধরো, তারপরে এখানে চেঁচামেচি বন্ধ করো। ইয়েস, মায়ের বুদ্ধিতে আরেকটা সফলতা। আমার মনে হয় ঠান্ডা লাগছে, কাশার লাগছে, যাইছে আই আই। আরে এটা এমনি কাশ দেশ দেবার কিছু নেই। প্রত্যেকটা বিষয় নাক গলাইও না, থাকো। কিয়ে গো মা, আনে লাগে যেন কাজ দেয়ারেন, শরীর কি বেশি খারাপ নেই? কি রে বাবা, আর গাতুন দে জ্বরে জানা, আরে বালাসাই ওগা ডাক্তার দেখা। তো আন্নে এটা আরো আগে কর্ণকা, আজ যে ডাক্তার দেখানোর ব্যবস্থা করুন। লগে কাশিয়েন তো বালাই অন্না। চিন্তা করিয়েন না, আজ যে নোয়াখালীর বড় ডাক্তার দেখামু। তোর কাছে রাখছি যেন হিয়েন তুন 1500 টিয়া দাও। টিয়া কিনলে? আরে আমার শরীরের অবস্থা বাড়ানো, তুমি বাইরে এখন দেয়ারো না, হিগের আজ যে ডাক্তার কাছে দিয়ামু। অসম্ভব, আই এন্তু এক পয়সাও দিতেন না। তোর কাছে টেয়া থাকা অবস্থায় আর মা বিনা চিকিৎসায় থাকবো, এরকম হইলে সামনের দিকে তোরে আয় আর টেয়া দিতাম না। প্রশ্রয় দেয় নেই, ইকে তো মাথায় উঠে গেছে না, আর সাথ দিতাম না। আর গায়ে আতুল ছতনা, এটা শেষ হয় দেখিল মুসাইস তুই। কি রে জি, হঠাৎ কল দিলি? আনে গোজামাইয়ের যার গায়ে আতুলছে। কিনলে কাম করলো? আজ যে বেতন হাইটি গুনানি আর কাছে দিছে, এদিকে আর শাশুড়ির শরীর খারাপ। অন হি গেলে ডাক্তার দেখাইব, টিয়া খুঁজে 5000 আয় একটিও দিন, এটা লাই আরে থাপ্পড় মারছে। না তাইলে তো কামটা বালা করে না জামাই। জামাই তো আতাই গেছে, অন সামনে একখান কিছু বেশ কমলে গায়ে তুলবো। কিভাবে ইগেরে দমন ধরন যায় একখান সুবুদ্ধি দেন। তুই একান কাম কর, অনে যায় নারী নির্যাতনের মামলা একান দিয়ে তো জামাইর নামে, তুই দেখবি হুঁচের মতন সোজা হয়ে গেছে। এটা কি ঠিক হইব নি? ঠিক হইব নি মানি, এটা হইলো একমাত্র রাস্তা জামাইরে সোজা করি বেললাই। তুই বোমার লগে টিয়ালো ঝামেলা করছত কেন? আপনি কেমনে বুঝছেন? তোরা যে হে রুমে সিল্লে সিলি করছত, আবার যার কানে আইছে। দরকার নাই আর চিকিৎসা করা নাই, এমনি ভালো হই যামু। কি যে কোন মা, একটু অপেক্ষা করেন, আপনারা কাইলে ডাক্তার দেখামু। আপনার কি অভিযোগ বলুন? আজ আমার বিরুদ্ধে মামলা করতে মাইছি, প্রত্যেকটা দিন আর গায়ের উপরে হাত তুলে। কি কারণে আপনার গায়ে হাত তুলে? একটু বাড়াই কই, নইলে মামলা কঠিন হইতো না। আজ জামাই নেশা করে, নেশাটি আর বাপের বাড়ি তো নানি দিত কয়। আয় রাজি না হলে এবারই আর গায়ে হাত তুলে। আবার মাঝে মাঝে যৌতুকের টিয়া লাইও চাপ দে। আপনি সবকিছু সত্যি বলছেন তো আরেকবার ভেবে দেখুন, কারণ আমরা আপনার অভিযোগের উপর ভিত্তি করে যদি উনাকে গ্রেপ্তার করে নিয়ে আসি, তাহলে পরবর্তীতে উনি হয়তো আপনার সাথে আর ঘর সংসার নাও করতে পারে। এখনো আপনার হাতে সুযোগ আছে উনাকে বুঝিয়ে সঠিক লাইনে আনার। স্যার আমি ভাবি চিন্তি এসি, প্রত্যেক দিনের নির্যাতন আর সহ্য হন না। ঠিক আছে, তাহলে আপনি মামলা করে যান, আমি আজকেই আসামিকে গ্রেপ্তার করব। আর গায়ে হাত তুলছে তো অন কত দানে কত সাল বুঝবো। এ রাকিব সাহেব বাড়িতে আছেন? স্যার আপনি হঠাৎ আর বাড়িতে, কোনো সমস্যা নেই। আমার সাথে এখনই থানায় চলুন। আমার অপরাধ?
আপনার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আছে। আপনি নাকি নেশা করে যৌতুকে টাকার জন্য বউয়ের গায়ে হাত তুলেন। নাউজুবিল্লাহ। আপনি হয়তো জানেন না, আমাদের দেশে নারী নির্যাতনের আইন খুবই কড়া। আহারে স্যার, কি আয় নির্যাতন করুম, প্রতিদিন উল্টা আরবো আরে নির্যাতন করে। চলতে গেলে কফিয়ত, উঠতে বইতে কফিয়ত, বন্ধু বান্ধবের লগে 10 মিনিট দেরি করে চা খাইলেও কফিয়ত, অফিসের তো নাইতে একটু দেরি হলে হেটাল্লাইও কফিয়ত, মার অসুখ হয়েছে ডাক্তার দেখামু হেটাল্লাইও কফিয়ত দেন লাগে। কোন চাই স্যার, একজন পুরুষ মানুষ এভাবে চলতে হারেনি। বেতন হাইবের টেয়া বেগম্বর কাছে দিছি, মা অসুস্থ হয়েছে আর কইছি ডাক্তার দেখাই বেলায় 5,000 টাকা দিত, হিগে ডাইরেক্ট দিত না, মানা করে দিছে। এটা লই তকরাতকরি করতে করতে বউ এক পর্যায়ে আর গালে থাপ্পড়ে গিয়ে দিয়ে লাইছে। এটা সহ্য করতাম না হারি আইও হিগার গায়ে হাত তুলিয়ে লাইছি। আপনি উনার গায়ে হাত তুলেছেন, এটাই আপনার অপরাধ। সমস্যা তো এটাই, আঙ্গদেশে নারী নির্যাতনের আইন আছে কিন্তু পুরুষ নির্যাতনের আইন এখনো ফাঁস হইল না। স্যার মামলা দিছে, সমস্যা নাই, আর তো আর ফাঁসি হইতো না। আয় কয়েকদিন হরে জামিনে বার হইলে ইগেরে ডিভোর্স দিয়েলাম, এরকম নারী হলে আই আর ঘর সংসার করতাম না। দেখুন, ডিভোর্সে কিন্তু সব সমস্যার সমাধান নয়। সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার ভেবে দেখবেন। স্যার সারা দেশে লক্ষ লক্ষ মানুষ বইয়ের দ্বারা নির্যাতিত, ওই মুখ বুঝি ঘর সংসার করে যার মানিজ্যতার ভয়ে কারোরে কিছু কইতেও হারেন না। আমরা যে পুরুষ, আঙ্গ কোনার দামে নাই হিগুনের কাছে, অথচ আমরা সবসময় চিন্তা করি কিভাবে পরিবারটাকে সবসময় ভালো রাখা যায়। আমরা যা ইনকাম করি 20% নিজের লাই খরচ করি আর 80% পরিবারের লাই খরচ করি। হ্যাঁ, কি কমু ভাই, দুঃখের কথা। মামলার কারণে আপনাকে গ্রেপ্তার করে আনলাম, কিন্তু পারিবারিকভাবে আমি নিজেও শান্তিতে নাই। আমিও সেম, পরিবার নিয়ে অশান্তিতে আছি, কারোর সাথে কিছু শেয়ারও করতে পারি না। প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে আমাদের ঝগড়া লেগেই থাকে। পরিবারের সুখ শান্তির কথা চিন্তা করে আমি স্বেচ্ছায় তার কাছে হার মানি। এটাই আঙ্গমতন পুরুষের জীবন। পরিবার ছাড়া তো আর আমাদের আপন কেউ নাই, সেজন্য তাদের সব আঘাত মুখ বুঝে সহ্য করতে হয়। কি ব্যাপার, তুই এত খবরই কেন জেলে তুন বাড়িছো? জামিনে বাইরেই আইছি, অতি শীঘ্রই এই মামলার নিষ্পত্তি করি এলাম। এইবার যদি তুই এখানে সোজা আরি সোজা হমু, তবে তোরে এর আগে ডিভোর্স দিতমু। কিনলে তুই এত বড় কঠিন সিদ্ধান্ত লর? তুই এই মুহূর্তে আর বাড়ির তুমি বাড়ি যায় ডিভোর্স লেটার দিতে, কাবিন সত্ত্বে টেঁয়াও দিয়ে দেবো। ওগো তুই আর একটা বা সুযোগ দ। তুই আরে জেলে 14 শিকের ভাত খাওয়াইছ, তোরাতে রান্দা ভাত আই আর খাইতাম ন। দুষ্টু গরু হচ্ছে শূন্য গোয়াল 1000 গুণে ভালো। কিনলে যে আই এত কঠোর হয়ে গেলাম, মন বাপের বাড়িতে চলে যান লাগে। কি রে জি, তুই চলি এসব জামাই কই? দামাইয়ার আইন লাগতো না, আর একবারে ডিভোর্স দিয়ে হাঁটা দিছে। এ কাম করলো কিনলে? আর কারণে হিগে জেলের ভাত খাইছে, এই কারণে আর রান্না করা ভাত আর খাইতো না হিগে। আনের বুদ্ধি যদি আই না দইতাম তাইলে অন ঠিকই আই আজ জামাইর বাড়িতে থাকতাম। আয় কইতাম হারম নিয়ে একটু হইব আন। আয় দেখছি জামাই সোজা মানুষ, মামলা দিলে আরো সোজা হয়ে যাইব। অন্ধে হে জায়গাত বিপরীতে নই গেছে। কনে যে কইছে রশি বেশি টাইট দিতে নাই, টাইট দিলে সিঁড়ি যায়, এই কারণে আর অবস্থা কইছে। বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।